গুড মর্নিং এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। তো দুদিন ধরে ব্লগ করিনি, কেননা মার সাথে খুব ভালো টাইম স্পেন্ড করছিলাম আমি। আর এখন সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ তো হয়ে নিয়েছি, তবে স্নান এখনও হয়নি, স্নান একটু পরেই করব। মা এখন আমার জন্য পরোটা আর একটু সয়াবিন কষা বানাচ্ছে, তো চলো তোমাদেরকে ওটাই দেখিয়ে দিচ্ছি। তো মাকে বলেছিলাম পরোটা ভাজার জন্য, আর মা এখানে আলু পরোটা ভেজে দিয়েছে। সকাল সকাল তো খেতে একদমই ইচ্ছে হচ্ছিল না তেলের জিনিস, তবে আলু পরোটাটা দারুণ হয়েছে খেতে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে এতটাই টায়ার্ড ছিলাম যে একটু ঘুমিয়ে নিয়েছি, আর তারপরে ঘুম থেকে উঠেই পেয়ে গেছে প্রচণ্ড পরিমাণে খিদে। তো মা এখানে আমার জন্য নিয়ে এসছে নিমকি আর মিষ্টি। এখন আমি আর মা বসে এটাই খাবো। যখনই কোনো খাবার আনে না, মানে আমার যখনই কিছু খেতে ইচ্ছা করে, মা শুধু আমারই জন্য নিয়ে আসে, নিজের জন্য কোনো সময় কিছু নিয়ে আসে না। তবুও জোর করে একটা নিমকি দিলাম, আমার জন্য 4টে নিমকি এনেছিল, কেননা বাবাও তেলে ভাজা জিনিস খায় না এরকম নিমকি টিমকি। আর ভাই তো কখন বাড়িতে থাকে কখন থাকে না তার কোনো ঠিক নেই, তো এই জন্য আমার জন্যই শুধু নিয়ে এসেছিলো। আর এখানে মিষ্টিগুলো এত ভালো পাওয়া যায়, বিশেষ করে আমাদের বাড়ির সামনে একটা পিসার দোকান আছে, সেখানে রসগোল্লা ভীষণ ভালো পাওয়া যায়, এত সফট আর গরম গরম। তো মা আমাকে রোজ দিনই এখান থেকে রসগোল্লা এনে দেয়। তবে নিমকিটা আজকে অনেক দিন পর খাচ্ছি, আর আমার এই নিমকিগুলো না এখানকারই বেশি ভালো লাগে। জানি না কেন, অন্য জায়গাতেও এর ধরনের নিমকি আমি দেখেছি, কিন্তু তেমন একটা ভালো লাগে না এখানে যতটা টেস্টি লাগে। প্রতিদিন বিকেলবেলা মা কিছু না কিছু এনেই দেয় আমাকে। তবে সন্ধ্যা হওয়ার পরে মা বাইরের আর কিছুই খেতে দেয় না। তবুও মিষ্টি জিনিসটা দেয়, কিন্তু বাইরের ভাজা পোড়া বা বাইরের ওই চিকেন মোমো চাউমিন টাউমিন এসব মা এখনও পর্যন্ত তো আমার জন্য আনেনি। বলেছে যেহেতু 8 মাসে পড়ে গেছে, তো এরকম বাইরের জিনিসটা না খাওয়াই ভালো। আর আমিও সেটা মানি। সত্যি কথা বলতে আমরা এখনকার দিনের মেয়ে হলে পরেও না কিছুটা তো মা বাবাদের কথা আমাদের শুনতেই হয়, কেননা সবসময় তো আর নিজেদের মর্জি মতো চলা যায় না। আর ওনারা যেহেতু কিছু জানেন তার জন্যই আমাদের বারবার টোকাটুকি করে। ইভেন আমি ভেবেছি না যে আমার যত এক্সপিরিয়েন্স রয়েছে, মানে হচ্ছে এই টাইমটাতে, আমি সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করব একদিন বসে। কেননা ব্লগিংটা এখন সেইভাবেও হচ্ছে না, কেননা বুঝতেই পারছো শরীরটা তেমন ঠিক যায় না, মাঝে মাঝে ইচ্ছে করে না। আর এখন তো যত যেন মাস বাড়ছে তত আমি অলস হয়ে যাচ্ছি, মানে এতটা পরিমাণে অলস লাগে যে ওখানে না আমার বসে থাকতে ভালো লাগে আর না শুতে ভালো লাগে। তো যাই হোক, এটা খাওয়া শেষ করে বাবার দোকানে যাব। আমার সন্তুর লেজটা সোজা ছিল, চিকন ছিল, এটা সবার লেজ তো দেখতেই পাচ্ছ এখানে যে টাইগার বসে আছে, এটা হচ্ছে আমাদের সোনার বন্ধু। মানে যবে থেকে না সোনা চলে গেছে তবে থেকে বেচারা একা হয়ে গেছে, কেননা পাড়ার অন্য যে কুকুরগুলো আছে সেগুলো ওদের থেকে অনেক বড় আর সাইজেও অনেকটা বড়, তো ভয় পায় যেতে, সোনার সাথেই খেলতো। এখন সারাদিন এসে বাবার দোকানের সামনে বসে থাকে। আর এখানে আমার বান্ধবীও ছেলেকে নিয়ে এসেছে, ও বাপের বাড়িতে ঘুরতে এসেছে। ওর ছেলে এতটাই মিষ্টি, বারবার করে দেখছে আর হাসছে। আর যে টাইগারকে যে দেখাচ্ছিলাম না, ও আমাদের সামনে রিন্টু মামা যে আছে, রিন্টু মামাদের বাড়ির কুকুর। কিন্তু বেশিরভাগ সময় ও বাবাকেই খালি দেখতে থাকে। জানি না কী যে ভাবে ও, ভগবানই জানে, কিন্তু ওর এইখানে থাকতে বেশ ভালো লাগে। আর বাবা যতক্ষণ দোকান খুলে রাখে ও ততক্ষণ এখানেই এসে বসে থাকে। আর যবে থেকে সোনা চলে গেছে, মা তো রোজ দিনই আমাদের ঘরের কোনায় এক জায়গাতে সোনার যে বাসনপত্রগুলো আছে সেগুলোতেই খেতে দেয়। তো টাইগার এসে রোজ দিনই খেয়ে যায়। আর আগে না ও অনেকটা চঞ্চল ছিল, এখন কিন্তু ও অনেকটা সভ্য ঠান্ডা হয়ে গেছে। আমাদের বাড়িতে মাঝে মাঝে এসে কি করে, গলিটার মধ্যে ঠান্ডা আছে, তো সেখানে এসেই ও শুয়ে থাকে। তবে একটা জিনিস খুব ভালো লাগে, যেহেতু টাইগার আছে, মা ওকে খেতে টেতেও দেয় আর ওকে পছন্দও করে খুব। তো এই জন্য মাঝে মাঝে না যখন সোনার কথা খুব বেশি মনে পড়ে, তখন আমরা টাইগারকে ডাকি, টাইগারের সাথে কথা বলি। আর ওকে দেখে না অনেক ভালো লাগে, মানে এরকম মনে হয় যে সোনা যেহেতু ওর সাথে খেলে বেড়াতো, তো ওকে দেখলেও আমাদের মানে এমন একটা ফিলিংস হয় যে সোনা কোথাও যায়নি, এখানেই আছে আমাদের সাথে। তো এই জন্যই মার ওর উপরে টানটা আরও বেড়ে গেছে। আর বাবা তো যতবার ডাকে বা মা যতবার ডাকে ও ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে থাকে।
আর বাবা প্রতিদিন মানে দোকান থেকে আমাদের যে আরেকটা দোকান আছে সেখান থেকে বাবা যখনই আসে ওর জন্য বিকেলবেলা করে বিস্কুট নিয়ে যায়। আর যখনই নিয়ে যায় না ডাকে শুধু একবার যে, "টাইগার শুনে যা।" ও দৌড় মেরে চলে আসে। তো এই জিনিসটা খুব ভালো লাগে। মানে একটা হয় না বাড়ির সদস্যের মতন আরও যদি কাউকে লাগে তো তাদের উপরে আমাদের টানটা বেড়ে যায়। তো যখন থেকে সোনা চলে গেছে তখন থেকে টাইগারের ওপর টানটা যেন আরও বেড়ে গেছে। আর ও বেচারা খুব শান্ত হয়ে গেছে। খেলার যেহেতু কোনো সাথী নেই, সোনার সাথেই তো খেলে বেড়াতো। কোনো দিন যদি আমরা সোনাকে আটকে রাখতাম ও তখন চিৎকার করতো শুধু যে মানে ওর এরকম হতো যে কতক্ষণে ওকে ছাড়া হবে আর তারপরে ও খেলতে যাবে। তো যাই হোক বাবা এখন আমাকে বসিয়েছে একটা লিস্ট বানানোর জন্য। সেটা কিসের লিস্ট, কিসের না সেটা আমি অন্য কোনো সময় শেয়ার করব। এই মুহূর্তে আমি বলতে পারছি না। তবে এখন বাবার সাথে বসে আমি লিস্টটা করছি। আর কী দিয়ে কী করলে ভালো হয় না হয় সেই ব্যাপারেই আলোচনা করছি। বিকেলবেলা এই টাইমটা বাবার দোকানে বেশ ভালো কাটে আমাদের। বাবা বিকেলবেলা করে মানে দুপুরবেলা ভাই যখন ওই দোকানে চলে যায় তখন বাবা এই দোকানে এসে দোকান খুলে বসে। তখন আমরা এখানে এসেই আড্ডাটা মারি। ভীষণ ভালো লাগে, ঠান্ডা হাওয়া দেয়। তো এটা মেনলি বাবার হোলসেল দোকানটাই। তো এখানেই আমরা বসে থাকি। তো যাই হোক এখন বাবার সাথে বসে একটু আড্ডা মারতে থাকি। আর আজকে রিম্পার আসার কথা আছে, আমার বান্ধবী, আর মাসিদেরও আসার কথা আছে। তো ওরা আসলে ওদের সাথেও একটু আড্ডা হয়ে যাবে। বাড়িতে আসার পর না যেন সময়ই কাটে না। কিন্তু একটা সময় খুব ভালো লাগে, মানে দুপুরবেলা পর্যন্ত কাটে না, কেননা মা সারাদিন রান্নাঘরে থাকে। আমাদের বাড়িতে খাওয়া নিয়ে প্রচুর তাল রয়েছে। বাবা একরকম ভালোবাসে, ভাই একরকম ভালোবাসে। তো সেই জন্য মাকে অনেক ধরনের রান্না করতে হয়। তো মা বেশিরভাগ টাইম রান্নাঘরেই থাকে। তবে আমি যখন মানে বিকেলবেলা যখন মা ফ্রি হয়ে যায় তারপরে আমার আর মার আড্ডাটা ভীষণ জমে ওঠে। তো সেই কারণে এই ব্লগিংটা সেই মতোভাবে হয় না। তবে এখন যেহেতু বাবা দোকানটা এখানে করেছে তো ওই জিনিসটা যেমন ভালো হয় যে আমাদের একটু গল্পটাও হয়ে যায়। বিয়ের পরে মা বাবাকে ছেড়ে যেতে যেমন কষ্টটাই হয় তেমন কিন্তু শ্বশুরবাড়ি থেকে আসার সময় কষ্টটা হয়। আমি যখন এখানে এসেছিলাম আমার শাশুড়ি মা এত কেঁদেছিল, দেখে যেন এরকম মনে হচ্ছিল যে সত্যি কোন মানুষটার সাথে আমি থাকি। আর দেখো সব পরিবারে ভুল বোঝাবুঝি সব কিছুই হয়। আমার আর আমার শাশুড়ি মায়ের মাঝখানেও কিন্তু ভুল বোঝাবুঝি হয়। কিন্তু এরকম কখনোই না যে উনি আমাকে ভালোবাসেন না বা আমি ওনাকে ভালোবাসি না। যখন এবার আসছিলাম না, এবার যেহেতু আমি অনেক দিনের জন্য আসছিলাম, মনটা এতটাই খারাপ লাগছিল। অন্যবার তো বরের জন্য খারাপ লাগে যে বরকে ছেড়ে আসছি, তবে এবার সবার জন্য খারাপ লাগছিল। এরকম মনে হচ্ছিল যে এই মানুষটাও তো সারাদিন আমার সাথেই থাকে, কিন্তু আমাকে ছেড়ে এতটা মাস একা একা থাকবে সেই জিনিসগুলো ভেবেও খারাপ লাগছিল। তো প্রত্যেকটা বাড়ির শাশুড়ি মারা যেরকম বৌমাদের ভালোবাসবে ঠিক তেমনটাই রিটার্ন পাবে। তো সেই জন্যই আমি কোনো সময় বলবো না যে শাশুড়িরা খারাপ হয় বা বৌমারা খারাপ হয়। জিনিসটা না দুদিক থেকেই আসে। আমার শাশুড়ি আমার ওপর যেমন টানটা রয়েছে আমারও ওনার ওপর রয়েছে। সত্যি বলতে আমি আজ অবধি দেখিনি আমার ননদের জন্য আমার শাশুড়ি মাকে কান্না করতে। তবে আমি যখন বাড়ি থেকে এসেছি তখন উনি এতটাই কেঁদেছিল যে আমার সত্যি ওই জিনিসটা দেখে আরও বেশি খারাপ লাগছিল। পুরো রাস্তা আমার মনটা খারাপ ছিল। তো যাই হোক আমি তো এখানে কিছুদিনের জন্যই এসেছি। আর এখানে এসেছি যখন তখন মাথায় এটাও চলছিল যে এখান থেকে যখন আমি কিছু মাস পর চলে যাব সেই জিনিসটা আমার মা বাবাকে কতটা এফেক্ট করবে। কেননা একটা হয়ে যায় না, আমার মা যেমন সারাটা দিন বাড়িতে একা থাকে, আমার ভাই আর বাবা তো দোকান নিয়ে ব্যস্ত থাকে। তো সারাদিন মানুষটা একা থাকতে থাকতে একটা ওরকম একটা অ্যাডজাস্টমেন্ট হয়ে যায় যে না আমি একাই আছি, আমাকে এইভাবেই চলতে হবে। সাডেনলি একটা মানুষ বা একটা রিলেটিভ কেউ চলে আসলো, কিছুদিন থেকে যখন চলে যায় তখন না সে আবার ওই জিনিসটাকে নতুন করে ফিল করতে পারে যে আবার আমি একা হয়ে যাচ্ছি। তো এই কথাটা যেমন মা আমি আসার পরেও বলছিল যে কয়েক মাস তুই থেকে যখন চলে যাবি আমি আবার সেই একার একা থেকে যাব। তো জিনিসগুলো শুনে তো খারাপ লাগে, কিন্তু আমাদের মেয়েদের জীবনটাই তো এরকম। কখনো আমরা এখানে এসে একস্থায়ীভাবে থাকতে পারি না, মন চাইলেও হয়তো থাকতে পারবো না। আর এখানে থাকতে গেলেও না পাড়ার লোকের যেন কত কথা যে এখানে হঠাৎ করে কেন আসলি। যখন আমি ফার্স্ট মান্থগুলো আমার চলছিল মানে 2 মাস যখন হয়েছে তখন আমি যখন এখানে এসেছিলাম কত লোকে আমাকে জিজ্ঞেস করেছে যে শ্বশুরবাড়িতে কিছু হয়েছে নাকি বা এতদিন কেন আছিস। তবে সত্যি কথা বলতে আমি এটাই বলতে চাই, একটা মেয়ে যদি বাপের বাড়িতে 1-1.5 মাস থেকেও যায় তাতে কি এটাই মানে হয় তার যে শ্বশুরবাড়িতে কোনো ঝামেলা করে এসেছে? কেন মা বাবার সাথে কি আমরা একটা মাস বিয়ের পরে থাকতে পারি না? তো যাই হোক,
সেসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই যে কে কী বলছে, কেননা আমার শ্বশুর শাশুড়ি, আমার বর, তাদের যখন কোনো প্রবলেম নেই, তো সেক্ষেত্রে আমারও কোনো প্রবলেম হয় না। তো যাই হোক, এখন তো মায়ের মনটা ভালো ছিল না জন্য আমি এতদিন আগে চলে এসেছি। তবে এখন আমাকে বারবার আসতে হবে। আমি যখন এসেছি তখন তো একাই এসেছি। যাওয়ার সময় তো সঙ্গে আরেকটা প্রাণকে নিয়ে তারপরে বাড়িতে ফিরবো। আর সেই আদতটা হয়তো এদের লেগে যাবে ততদিনে। কেননা আমি যাবো অনেকটা দিন পরে। তো সেই জন্যই ভাবছিলাম যে বাবা-মার তখন খারাপ লাগবে। বাবা যেমন বলছিল যে, "তুই চলে গেলে তখন আরও খালি হয়ে যাবে। তাহলে আমি একটা কাজ করব, আর একটা ডগি নিয়ে আসবো।" কিন্তু আমি মানা করেছি। কারণ ওই হাতের ওপরে মানুষ করে তারপরে নিজের হাতে সেই মানুষটা চলে যাওয়া, সেটা খুবই কষ্টকর। বাবা আর ভাই কতক্ষণই বা তাকে দেখতো। তাকে হয়তো ওই দুপুরে খেতে এসে একটু দেখতো, সকালে দেখতো, রাত্রে। আমার মা তো ওকে জীবন প্রাণ দিয়ে মানুষ করেছিল। তো সেই সব ভেবে আমি বলেছি আর কক্ষনোই আমি আনবো না, বা আমি আনতে মানে মানাই করব। যত তোমার ভালোবাসা আছে, যা কিছু আছে, অনেক স্ট্রিট ডগ থাকে, তাদের ওপর দেখাও, তাহলেই হবে। বাড়িতে এনেই যে মানুষ করতে হবে তার কোনো মানে নেই। তো যাই হোক, এখন আমাদের লিস্ট মোটামুটি কমপ্লিট। এখন আমি একটু মাসিদের সাথে আড্ডা মারব। এখানে মা সবার জন্য ফল কেটে এনেছে, সবাই এখন আমরা ফলই খাচ্ছি। আর ওদিকে ওদের ভালোবাসা দেখো, বোনকে খাইয়ে দিচ্ছে, যেহেতু মাসি বাজার থেকে এলো, হাত ধোয়নি, সেই কারণেই। আজকে বাজারে গেছিল মা, তো এই জন্য সব টাটকা টাটকা সবজি এনেছে। আর যেহেতু আমাদের এই সাইডটা গ্রাম না, এখানে বেশি ভালো ভালো সবজি পাওয়া যায়। এই যে একদম সবার ক্ষেতের সবজি এখানে পাওয়া যায়। আর এই যে পুদিনা পাতাও নিয়ে এসছে, এটাও বেশ টাটকা আছে। তো কি কি সবজি এনেছে ব্যাগটা খুলে একবার গুছিয়ে নেই। আগাগোড়াই আমার বাজার জিনিসটা ভীষণ ভালো লাগে। বিয়ের আগে মায়ের সাথে আমি যেতাম বাজারে। এত ভালো লাগে না, ওই মানে টাটকা সবজির উপরে জল ছেটানো ছেটানো থাকে, সেটা দেখে তো আরও বেশি ভালো লাগে। মনে হয় এটা তুলে নিই, ওটা তুলে নিই। আগে তো প্রত্যেক হাটবারে মায়ের সাথে আমি বাজার যেতাম। তবে এখন মাও বাজারে যায় না। এখন হচ্ছে দোকানে যে আমার ভাইগুলো আছে তারাই বাজার এনে দেয়। তবে আমি যেহেতু এসেছি আর ওরা সেইভাবে ভালো বাজার করতে পারে না, তার জন্য এখন মাই গেছিল বাজারে। বলছি যত টাটকা সবজি আছে সেগুলো একটু দেখে নিয়ে আসা যাবে। কেননা যতই হোক ছেলেরা তো আর সেইভাবে বাজার করতে পারে না যেইভাবে আমার মা করে আনবে। এই যে এখানে কত রকমের সবজি, ভেন্ডি, করলা, কোয়াশ, তারপরে এখানে ঝিঙা, বরবটি, চিচিঙ্গা, কুমড়ো, সজনা তো আমার অত একটা পছন্দ না, সজনা, করলা, এই যে। তো এখন আমার বসে বসে আর সময় কাটছে না, তার জন্য বললাম আমি মাছের ঝোলের জন্য এখন মাছের ঝোল হবে। টাটকা মাছ পেয়েছে, আর আমাদের এইটা বললাম না যেহেতু গ্রাম সাইড, তো এখানে হচ্ছে বেশ ভালো ভালো মাছ পাওয়া যায়, একদম লোকাল মাছ। তো মাছ এনেছে এখন, তো ওটার জন্য আমি এখন ডাঁটা আর আলুটা কেটে দেবো। এখানে আসার পর মা আমাকে একদম বসিয়েই রেখেছে, আর এত বসে থাকতেও না ভালো লাগে না। বাড়িতে আমি যেটুকুও কাজ করতাম টুকটাক সেগুলো তো হতোই, কিন্তু এখানে মা আমাকে এইভাবে বসিয়ে রেখেছে যে আমার কিছুই ভালো লাগে না। সারাদিন শুধু বসে শুয়ে খেয়ে এভাবেই দিন যাচ্ছে। তো বললাম দাও বসে বসে সবজিটা অ্যাটলিস্ট কেটে দিই। তো মা বলছে না, বসে সবজি কাটতে অসুবিধা হবে। তো আমি বলছি একটুখানি তো সবজি, যদি অসুবিধা হয় তাহলে আমি তোমাকে দিয়ে দেবো। আর ডাঁটাগুলো এতটাই সুন্দর, এতটা কচি, এরকম না পাতলা মাছের ঝোল ভীষণ ভালো লাগে। আর আজকে একদম নদীর টাটকা মাছ পেয়েছে, আর এখানে টাটকা ডাঁটাও আছে। তো সবাই বললো যে রাতে ভাত খাবে, এই জন্যই মা পাতলা করে একদম ঝোল বানাবে, আর তারপর ডাল ভাজা এসব করবে। তো আমার যেমন সত্যি কথা বলতে মাংসটা অত একটা পছন্দের না, তবে এই মাছ টাছগুলো আমার ভীষণ ভালো লাগে। যেমন নদীর মাছ হোক, একটু বাটা মাছ হোক, পোনা মাছ হোক, এই মাছগুলো আমার ভীষণ ভালো লাগে। বড় মাছ আমার ভাই যেমন খুব বেশি ভালোবাসে, মানে ওকে যদি দিনরাত বড় মাছ দেওয়া হয় ও খুব ভালোবাসে, কিন্তু আমি আবার অতটা পছন্দ করি না। বড় মাছের ঝোল আমার একদম ভালো লাগে না। আর বাবা এখানে দেখে দেখে বলছে যে এটা এইভাবে কাট, এটা এইভাবে কর। বাবার আবার এই জন্যই এখানে এসে দাঁড়িয়েছে যে আমি ঠিকঠাক কাটছি কিনা। আমার বাবার তো এখনও এটাই মনে হয় যে আমার মেয়ে কোনো কাজ করতে পারে না, মনে হয় সব কাজ দিলে পরে ভুলভালই করে রাখবে, এরকমই ওনার মনে হয়। কিন্তু সত্যি কথা বলতে মানে এখনও বুঝতেই চায় না যে আমিও একটা ছোটোখাটো সংসার চালাই। হ্যাঁ, মায়েদের মতন অত ভালোভাবে হয়তো ম্যানেজ করতে পারি না, তবে যেটুকু করি যথেষ্ট ভালো মতনই করে নিই। তো যাই হোক, এখন ফটাফট করে মাকে সবজিটা কেটে দিই।
আর যে মাছের কথা বলছিলাম না, এই সেই মাছগুলো। তো এতগুলো মাছ তো মা একবারে করবে না, শুধু হচ্ছে হাফটা আজকে করবে আর হাফটা কালকে করবে। তো আজকের মতো ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলকে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং, লাভ ইউ অল। তো 2-3 দিন থেকে খুব আইসক্রিম খেতে ইচ্ছে হচ্ছিল, তো এই যে ভাইকে আনতে বলেছিলাম, ওরকম 4-5টা বক্স নিয়ে এসছে। তো এটা আমার 4-5 দিন তো হয়েই যাবে। আর এই আইসক্রিমটাই সব থেকে বেশি ভালো লাগে, ম্যাঙ্গো ফ্লেভারের।